তারপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। সব কিছুর একক সত্য মালিক কে? আল্লাহ, সব কিছুর মালিক। আল্লাহ বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। সূরাতুল মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সবকিছুই আল্লাহর, আবার সবকিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। এজন্য দুনিয়াতে আমি যা কিছু নিয়ে বড়াই করতেছি, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পত্তি ইন্ডাস্ট্রিজ আমার, এগুলো কি আমার না আল্লাহর? আল্লাহ আমাকে দুনিয়াতে ক্ষণস্থায়ী সময়ের জন্য ব্যবহার করার জন্য দিলেন। আমি এটাকে কি ভালো কাজে ব্যবহার করলাম না খারাপ কাজে ব্যবহার করলাম, এটার জবাব দিতে হবে কি হবে না? সুনানে তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন মানুষ 5টা জিনিসের জবাব দেওয়া ছাড়া এক কদম চুল পরিমাণ লড়তে পারবে না। এর মধ্যে 3 এবং 4 নম্বর জবাব হবে আইনা মালুহু আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোথা থেকে অর্জন করলা এবং কোথায় খরচ করলা, জবাব দাও। তারপরে সামনে চলো। পারবেননি জবাব দিতে? এই জন্য আল্লাহ যা দিলেন এগুলো আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? করে যাবেন, সন্তানের জন্য করে যান, এটাও সওয়াব। কিন্তু সন্তানটাকেও তো মানুষের মতো মানুষ বানাতে হবে। আমরা যেন আমাদের সম্পত্তি, আমাদের সন্তানাদি সবগুলোকে সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তারপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ বলেন কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? কেউ কি আছে? কেউই নাই। আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কেউই নাই। আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারে। সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়া'যানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ বলেন আসমানে এমন অসংখ্য ফেরেশতা আছে যাদের সুপারিশ করার কোনো মাত্র বিন্দু মাত্র অধিকার নাই, তবে যাদেরকে আমি আল্লাহ সুপারিশের অনুমতি দিব, যাদের প্রতি আমি সন্তুষ্ট থাকবো, একমাত্র তারাই সুপারিশ করতে পারবে। এ দ্বারা বোঝা যায় আমার কিয়ামতের সময়টা বড় নাজুক সময় হবে, বড় ভয়াবহ কঠিন সময় হবে। আমি যদি পার পেতে চাই আমাকে কঠিন হিসাবের মধ্য দিয়ে অতিবাহিত হতে হবে। ওই দিন আমার পক্ষে সুপারিশ করার কেউ থাকবে না। নেক আমল যার আছে সেই একমাত্র আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করতে পারে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই দিন ওই মুহূর্তে আপনি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই গেল আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। তারপরে আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ জানেন কিনা আমাদের সামনে কি হবে, পিছনে কি হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যা কিছু হয়েছে সব আল্লাহ জানেন। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব আল্লাহ জানেন। আল্লাহ এটাই বললেন ইয়ালামু মা খালফাহুম, সামনে পিছনে যা আছে সব আল্লাহ জানেন। সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ বলেন মুআন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর ইলমের মধ্যে সংরক্ষিত আছে। আল্লাহর ইলম সব কিছুকে বেষ্টন করে আছে।
কোনো কিছুই কি আল্লাহর জ্ঞানের বাইরে আছে? কোনো কিছুই নাই। আমি যদি পানির নিচে গিয়েও এক ফোঁটা পানি পান করি, আল্লাহ দেখেন কিনা? রাতের অন্ধকারেও যদি আমি একটা গুনাহ করি, আল্লাহ দেখেন কিনা? সব কিছু আল্লাহর একচ্ছত্ব মালিকানা, আল্লাহর ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে পরিবেষ্টিত হয়ে আছে। আমি যেখানে যা কিছু করি সব আল্লাহ দেখেন। এজন্য আমার প্রতিটা কদম যখন পড়বে, আমি যখন প্রতিটা কদম জমিনে ফেলবো, খুব হিসাব করে ফেলবো যে আমি কি ভালো কাজে খরচ করতেছি না খারাপ কাজে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মানুষের মধ্যে মানুষেরা যে জ্ঞান অর্জন করে, তারা আল্লাহর জ্ঞানের ততটুকুই অর্জন করে যতটুকু আল্লাহ চান। মানুষকে আল্লাহ অনেক জ্ঞান দিলেন। মানুষ রকেট বানায়, রোবট বানায়। মানুষ আজকালকে অনেক দামি দামি গাড়ি বানাচ্ছে, উন্নত গাড়ি বানাচ্ছে, মোবাইল বানাচ্ছে, ল্যাপটপ, কম্পিউটার বানাচ্ছে, অনেক উন্নত যন্ত্র মানুষ আবিষ্কার করতেছে। মানুষের জ্ঞানের পরিধি বাড়তেছে। আল্লাহ বলেন, মানুষের জ্ঞানের পরিধি যতই বাড়ুক না কেন, মানুষ কি কোনোদিন আল্লাহর জ্ঞানকে স্পর্শ করতে পারবে? কোনোদিন পারবে না। আল্লাহ বলেন, আমি মানুষকে অতটুকুই জ্ঞান দিলাম যতটুকু আমি আল্লাহ চাইলাম। কোন মানুষ কি নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী দাবি করতে পারে? কোনোদিন দাবি করতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজেকে দাবি করেছিলেন যে আমি যেহেতু জামানার নবী পয়গম্বর মুসা, সুতরাং আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে 122 নম্বর হাদিস। পয়গম্বর মুসা একদিন একটা মজলিসের মধ্যে কথা বলতেছিলেন। একদিন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গিয়ে বললেন, পয়গম্বর, জামানার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী কে? পয়গম্বর ভাবলেন, যেহেতু আমি নবী, আমার চেয়ে বড় জ্ঞানী আর কে হবে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহর কাছে কথাটা মনোভূত হয় নাই। আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, পয়গম্বর, আপনি সাথে একটা মাছ নিবেন, আর আপনার সাথী হিসাবে ইউশা ইবনে নুনকে নিবেন। ইউশা ইবনে নুন এবং একটা মাছ নিয়ে একটা পথ দিয়ে চলবেন। যেখানে এই মাছটা হারিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে আপনি হাঁটতে থাকবেন। একজন মানুষের সাথে সাক্ষাৎ হবে, ওই মানুষটা আপনার চাইতেও বেশি জ্ঞানী। তারা দুইজন চলতে রইলেন। একটা পর্যায়ে গিয়ে মাছটা হারিয়ে যায়। ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে খাজিরের সাথে তার সাক্ষাৎ হলো। কার সাথে? খাজির। খাজিরের সাথে যখন সাক্ষাৎ হলো, বললেন, আমি কি আপনার সাথে চলতে পারি কিনা? পয়গম্বর যখন প্রস্তাব করলেন, খাজির বললেন, আপনি আমার সাথে ধৈর্যের সাথে কুলিয়ে উঠতে পারবেন না। ধৈর্যের সাথে কুলিয়ে উঠবেন না। সামনে এমন কিছু কাজ আসবে, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। পয়গম্বর বললেন, আমি ধৈর্যের সাথে আপনার সাথে থাকবো, আমাকে নিয়ে চলেন। অনেক লম্বা ঘটনা। কিছু দূর যাওয়ার পর একটা নৌকা পেলেন। একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকাটা সমুদ্রের মধ্য দিয়ে চলতেছে। সমুদ্রের মাঝখানে যখন গেলেন, এই আয়াতের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ আমি সেই অংশটুকু বলছি। সমুদ্রের মাঝখানে যখন গেলেন, একটা চড়ুই পাখি এই নৌকার মাঝে এসে বসলো। চড়ুই পাখিটা সমুদ্রের মাঝে নিজের ঠোঁটটা দিয়ে কিছু পানি পান করলো। পান করার পর চড়ুই পাখির ঠোঁটের আগা থেকে এক ফোঁটা পানি সমুদ্রের মধ্যে পড়ে গেল। খাজির পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, চড়ুই পাখির ঠোঁট থেকে পড়া পানির তুলনায় এই সমুদ্রের বিশালতা যত বেশি, দুনিয়ার মানুষের জ্ঞানের তুলনায় আল্লাহর জ্ঞানের চেয়ে কয়েক গুণ বেশি। চড়ুই পাখির ঠোঁট থেকে কয় ফোঁটা পানি পড়ে? অল্প একটু না। এই ফোঁটা পানির তুলনায় সমুদ্র যত বড়, বিশালতা যত বেশি, আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞানের তুলনায় তত বেশি। এইভাবে চলতে চলতে আরো সামনে গিয়েছেন, আরো ঘটনা হয়েছে। ওদিকে আমি যাচ্ছি না। পয়গম্বর নিজেকে বলেছিলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য আল্লাহ দেখায়া দিলেন, আপনার চাইতে বড় জ্ঞানী আছে। আর দুনিয়ার মানুষের যত জ্ঞান আছে,
এর থেকে সবচাইতে বড় জ্ঞানী হলেন দুনিয়ার সব মানুষের যে জ্ঞান, এর চেয়ে আরো কয়েক গুণ আমি আল্লাহর জ্ঞান বেশি। মানুষকে আমি আল্লাহ যতটুকু দেই ততটুকু, আমি যতটুকু চাই ততটুকুই দেই। আল্লাহ সেটাই বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যতটুকু চাই ততটুকুই দেই। তারপর আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ কুরসি যেটা আছে এটা আসমান জমিন সব কিছুটাকে বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহর এটাকে বহন করতে কোনো বিব্রত বোধ করছেন না। আপনি যদি একটা ভারী জিনিস নিয়ে অনেক লম্বা সময় বসে থাকেন, আপনার কষ্ট হবে, হাত পা কাঁপা শুরু করে দিবে। কিন্তু এত বড় আরশ কুরসি আসমান জমিনটাকে বেষ্টন করে আছেন, তারপরও এটা এইভাবে যে আছে এক মুহূর্তের জন্য বিব্রত বোধ করছেন না, স্থির অবস্থায় আছেন। যেইভাবে আছেন আদিকাল থেকে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তারপর আল্লাহ বলেন, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি এই আল্লাহ যিনি সুমহান, যিনি সবচেয়ে উঁচু, যিনি সুমহান, সবচেয়ে মহান। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এই গেল আয়াতুল কুরসির অর্থ এবং তাফসীর। মুহতারাম হাজিরিন,